জয়পুরহাটে প্রকৃত ভূমি ও গৃহহীনদের পরিবর্তে আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়েছেন বিত্তবানরা জানিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। যদিও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন অনিয়ম পেলে বাতিল হবে বরাদ্দ। জয়পুরহাটের আশ্রয়ন প্রকল্পের 14টি ঘরের মধ্যে ফাঁকা 11টি ঘর। অভিযোগ, দখলে নিলেও বাস করছেন না অনেকে। কেউ মুরগির খামার করেছেন, কেউ বা রেখেছেন গৃহস্থালির জিনিসপত্র। বরাদ্দ না নিয়ে বসবাস করার পিছনে রয়েছে এলাকার সামর্থ্যবানরা। এই যেমন জয়পুরহাট সদর উপজেলার আব্দুল আলিম বাস করেন এই দালান বাড়িতে, কিন্তু তার নামে ঘর বরাদ্দ রয়েছে পাথুরিয়ার এই আশ্রয়ন প্রকল্পে। আর একই উপজেলার বেলাল হোসেন পেয়েছেন 2টি আশ্রয়ন প্রকল্পে 3টি বাড়ি, যেখানে বড় অনিয়মের ঘটনা ঘটলেও মানতে নারাজ তারা। ছেলেটা আছে মানে কিছুই নাই, তো ওই লেয়ার দিয়ে দেওয়ার জন্য মনে ঘরটা আমি লিছি। ওখানে মুরগি পালি আর এখানে আমি থাকি। ছেলে যখন আসবে তখন ওই ছেলে থাকবো ওই বাড়ির আর আমরা থাকবো ওই বাড়ির। আমাদের তো জায়গা জমি কিচ্ছু নাই, আমরা তো মরুভূমি। অনিয়মের এমন চিত্র জেলার বেশিরভাগ আশ্রয়ন প্রকল্পেই, যা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। যেমন লোকে ঘর দিয়েছে, তার জমি জমা সব কিছু আছে, বাড়ি সব কিছু আছে। বহু গরিব মানুষ যারা ঘর পায়নি, ঘরের দরকার, সে লোকগুলা ঘর না দিয়ে অযথা ঘর দিয়ে দিচ্ছি। যারা ঘর পাওয়ার যোগ্য সেই সব লোকগুলা যেন ঘরগুলা দেওয়া হয়। ঘর বরাদ্দে অনিয়মের দায় উপজেলা প্রশাসনের উপর চাপালেন এই কর্মকর্তা। যদিও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান অনিয়ম হলে বাতিল করা হবে বরাদ্দ। আমি বিল্ডিং এ বরাদ্দ দিচ্ছি, বিল্ডিং ভালো মন্দ কিনা সেটা বলতে পারি, কিন্তু ঘরের কে আছে কিনা আছে, কে থাকতেছে না, এই দায়িত্ব তো আমার না, এটা ইউনোর দায়িত্ব। যারা বসবাস করেন না তাদের বিষয়ে কিছু জায়গার বিষয়ে আমরা মৌখিকভাবে কিছু অভিযোগ পেয়েছি। আমরা অচিরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। আপনি নিয়ে নিছেন মানে আপনার হয়ে গেছে এরকম ব্যাপারটা এরকম না। আপনি যদি যোগ্য না হন, যে কোনো সময় তদন্ত সাপেক্ষে সেটা বাতিল হতে পারে। দুটোই আশ্রয়ন প্রকল্পের ঘর গৃহহীন ও ভূমিহীনদের নামে নতুন করে বরাদ্দ দেওয়ার দাবি স্থানীয়দের। হারুনুর রশিদ, চ্যানেল 24, জয়পুরহাট।